কোথায় তেলের সমস্যা, হাজার হাজার কিলোমিটার দূরে, আর এখানে বলছে তেল দেব না। আরো কত সমস্যা নেমে আসবে। আল্লাহ সর্বশক্তিমান, পৃথিবীতে যত যুদ্ধবিঘ্ন, অন্যায়, অবিচার, জুলুম, আল্লাহ তুমি বন্ধ করতে পারো। তুমি সর্বশক্তিমান, তুমি এগুলো বন্ধ করো। দেশে যেন দুর্ভিক্ষ না আসে, মানুষ যেন বিপদে না পড়ে, তুমি এগুলো থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমানুল সিত্তান মিনাল ফাসিক মাজুল্লাকুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 1, অসদুকা ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। ওয়াউফি ইযা ওয়া'আদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। অদ্দু ইযা উতুমিনতুম, আমানত রাখা হলে তা দিয়ে দাও, আত্মসাৎ করো না। 4, অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার। গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করে চলো। হাট বাজার মহিলা দিয়ে পূর্ণ, চক্ষু নিচু করবেন কিভাবে? বাপ তো পশু প্রাণীর মতো দিন কাটায়, স্বামীর গায়ে তো রক্ত বলে কোনো জিনিস নাই, সবই পুজ। ভাইয়ের গায়ে তো রক্ত বলে কোনো জিনিস নাই, সবই পুজ। আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ হাতে করে রাজশাহী বাজারে চলে যায়, দুর্গাপুর বাজারে চলে যায়, কিভাবে? আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার একটু আত্মমর্যাদা হয় না কেন? আপনার একটা ইতস্তবোধ হয় না কেন? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার শরীরে সবই কি পুজ? একটুকু রক্ত নেই, খারাপ লাগে না? ছি, যাবে কেন বাজারে? ওর স্বামী মরে গেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর দেবর মরে গেছে, ওর ভাসুর মরে গেছে, ওর বোনের ছেলে মরে গেছে, ওর ভাইয়ের ছেলে মরে গেছে, ও দুনিয়াতে একাই আছে, তাই তাকে বাজারে যেতে হচ্ছে। তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? তার লজ্জা হয় না কেন? তার শরম হয় না কেন? সে লজ্জা বিক্রি করে খেয়েছে কেন? সে পৃথিবীকে ছোট মনে করে কেন? এই ছেলে, তোমার মাকে খালা বলে ডাকিও। তোমার আমার শরম হয় না? তোমার আমার হায়া হয় না? বাড়িতে জায়গা নেই, বাড়িতে পেশাবখানা নেই, বাড়িতে পায়খানা নেই, বাড়িতে পানির ব্যবস্থা নেই, ও ভ্যানিটি ব্যাগ হাতে করে যায় কেন? ফ্যাশন বোরকা পরে। তাকে খারাপ লাগে না? কই, আমরা তো বেঁচে আছি, আমরা তো যাই না। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলেই বসি না। এই যে বেঁচে আছি, দেখেন, দেখেন তো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আমি যখন বাড়ি থেকে বের হতাম তখন আমার মা বলতেন, 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন। তো দোকানে বসি না তো। আর এখন তো দোকানে বসা খুবই কঠিন। ল্যাংটা মেয়ে নাচে, ওখানে 3 জন 4 জন বসে থাকে, যে যা দেখেন ওখানে বসে আছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। ল্যাংটা মেয়ে নাচে, দোকানে বসে আছে, ওকেই জিজ্ঞাসা করেন, এই ছেলে তোমার আব্বাকে জিজ্ঞাসা করিও তো, টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, আব্বা আপনি কেমন মানুষ? তখনও বলে নাকি যে আমি পরহেজগার। বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব খুব দোয়া করেছি, কবুল হয় না। কবুল হবে কি দিয়ে? মোবাইল তো আছে, বিশাল মোবাইল। ল্যাংটা মেয়ে দিন রাত নাচছে। বহুদিন বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এই 2টা প্রাণী হবে, শোর আর বানর।
তিন, সমস্যা নেমে আসবে। এই যে দেখেন দুর্ভিক্ষ নেমে আসছে, কোথায় তেলের সমস্যা হাজার হাজার কিলোমিটার দূরে, আর এখানে বলছে তেল দেব না। আরো কত সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, সবাই যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এগুলো নেশাদার দ্রব্য নয়, অথচ নেশাদার দ্রব্য সবাই নির্দ্বিধে খাচ্ছে, পান করছে। দুই, মানুষ যখন গান বাজনায় মত্ত হবে, দেখেন দোকানপাট সব গান বাজনায় মত্ত। তিন, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টার মেয়ে নাচায়, হেডমাস্টার বসে আছে মঞ্চের, মেয়েরা নাচছে, তার ছাত্রীরা নাচছে, যেগুলো কলেজে পড়ে সেগুলো নাচছে মাস্টারের সামনে। অবাক কথা। ওরও নাকি বাপ আছে, মেয়েটার নাকি বাপ আছে, সে বাপ নাকি তাহাজ্জুদ পড়ে, সে বাপ আবার উমরা করে। মানে ধর্মকে মজাক করা, ধর্মকে কি করা, মজাক করা। তিন চিল্লায় চলে গেছে বাপ, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেম করে, আর বাপ তাসবিহ টিপি লন্ডনে। ধর্ম এত পাগল নয়। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ দায়ুস, যেসব বাপ বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সেই বাপ জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। দুই, যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, পুরুষের মতো চলে, এরা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। তিন, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, তারা জাহান্নামে যাবে, হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে যাবেই জাহান্নামে। শুনুন, চক্ষু নিচু করে চলো, জান্নাত কিভাবে নিয়ে দিতে হয় সেটা আমি দেখব। 6, কুফফু আইদিয়াকুম, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না, দাপট দেখায় না, মানুষের বদনাম গিবাত করে মানুষকে ছোট করো না, মানুষকে জেল হাজতে দিও না, মানুষের প্রতি রাহাজানি, অন্যায়, অবিচার করো না, মানুষের উপরে জুলুম করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় আমি সেটা দেখব। ক্ষমতা দেখিয়ে কেউ টিকতে পারেনি, আদ সামুদ টিকতে পারেনি, ফেরাউন টিকতে পারেনি, জুলুম করে কেউ টিকতে পারেনি, আপনাদের চোখের সামনে সরকার টিকতে পারেনি। কাজেই জুলুম করে একদিন 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সহজ পথ 4টার যে কোনো একটা গ্রহণ করুন। দিনমজুরি করেন, চাকরি করেন, জমি চাষ করেন, ব্যবসা করেন, কোনোটাই যদি না হয় প্রয়োজনে ভিক্ষা করে খেতে হবে, জুলুম থেকে বিরত থাকতে হবে। মাটির মানুষ, সাধারণ থাকবেন।